কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, কিন্তু সবসময় দর্শনদারি ভালো হলেই যে গুণগুলো ভালো হবে তার তো কোনো মানে নেই। আজকের টপিকটাও ঠিক তাই, দেখে শুনে খুব ভালো লাগলো তাই গেলাম, কিন্তু গিয়েই নিরাশ হলাম। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। সেদিন রামপুরা গিয়েছিলাম একটা কাজে, এন্ড কাজ শেষ করে বেশ ক্ষুধাও পেয়ে যায় এন্ড ডিনারের টাইমও হয়ে যায়। সামনেই দেখতে পেলাম একটা রুফটপ রেস্টুরেন্ট দ্য উইন্ড লঞ্চ। দ্য উইন্ড লঞ্চ রামপুরা ইসলাম টাওয়ারের 9 তলাতে অবস্থিত। ঢোকা মাত্রই কিন্তু খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। রুফটপের এই জায়গার বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে বসার জায়গার কোনো অভাব নেই। যেখানে খুশি সেখানে বসে আড্ডা দিতে পারবেন, যেখানে খুশি সেখানে বসে খেতেও পারবেন। মাত্রই হাতের বাদিকে কিন্তু এরকম সুন্দর একটি বসার স্পেস থাকবে, এন্ড সাথেই থাকবে কিন্তু সুন্দর একটা জুস বার। জায়গাটা খুবই সুন্দর, ওয়েল ডেকোরেট এন্ড লাইটিং করা। ডিভাইসের কারণে আসলে রাতের আসল সৌন্দর্যটা এই রেস্টুরেন্টের বোঝাই যাচ্ছে না, কিন্তু এতটুকু বলবো যে এই জায়গাটার দিনের সৌন্দর্য একরকম এন্ড রাতের সৌন্দর্য কিন্তু আর এক রকম, এন্ড এই দুই সৌন্দর্যেই কিন্তু আপনার ছবি একদমই পারফেক্ট আসবে। এত সুন্দর জায়গায় যারা ছবি তুলতে আসবেন তারা অবশ্যই কিন্তু বিকেলের দিকে আসবেন। এই জায়গাটার ছবিগুলো যা আসে ভাইরে ভাই। আর এই রুফটপের সব থেকে সুন্দর যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, মানে উপর থেকে তাকালে পুরো রামপুরা দেখা যাচ্ছে। আমিও কিন্তু টুকটাক কিছু ছবি তুলেছি, কিন্তু আফসোস হচ্ছিল যে আমি কেন দিনের বেলা আসলাম না, কেন রাতে আসলাম। রাতের সৌন্দর্য অন্যরকম, যেটা আমি আগেই বললাম। রুফটপের ডেকোরেশন বেশিরভাগই সব গাছপালা দিয়ে, ফুল গাছ এগুলো দিয়ে, এর জন্য বেশি সুন্দর লাগছিল দেখতে। আর যেদিনটা গিয়েছিলাম ওদিন কি বার ছিল আমার ঠিক মনে নাই, কিন্তু বেশ একটা ভিড় ছিল না। রুফটপের প্রতিটা কর্নার এমন ভাবে ডেকোরেট করা যে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো একটা প্লেস। আমি এই জায়গাটার বেশ ফ্যান হয়ে গিয়েছিলাম। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এন্ড আমার কাছে মনে হলো এই জায়গাটা দাঁড়িয়ে শাড়ি পরে একটা ছবি তুললে জোস লাগবে। রুফটপটাতে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে এসে আড্ডা দেওয়ার মতো বেস্ট একটা জায়গা। তো রুফটপের ডেকোরেশন এন্ড সবকিছু লাইটিং এভরিথিং দেখে আমি বলবো যে এটা দর্শনদারিতে 10 on 10। ও হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস বেশ ভালো, কি ঢোকা মাত্রই আপনারা একটা স্মোকিং জোনও পেয়ে যাবেন। তো যারা স্মোক করেন তাদের জন্য ভালো। তো আমরা পিকচার টিকচার সব ক্লিক করে ভিডিও শুট করে ভিতরে গিয়ে বসি। ভিতরে বসার জায়গাটাও অনেক বেশি সুন্দর, যেহেতু রাতের বেলা তাই হয়তো এক সাইডেই তারা সার্ভিস দিচ্ছিল। রাতের বেলা বাহিরে যে কোনো জায়গায় বসা যাবে, কিন্তু খাবারের সময় হয়তো ভিতরেই সার্ভিসটা তারা দিয়ে থাকে। খাবার আমরা শুরুতেই অর্ডার দিয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম উইন্ডি ডোরি, যেটার প্রাইস ছিল 569 টাকা, এন্ড দিয়েছিলাম বিফি বোনঞ্জা, যেটার প্রাইস ছিল 589 টাকা। এন্ড এই হচ্ছে গিয়ে খাবারের লুক। উইন্ডি ডোরিতে থাকছে ফ্রাইড রাইস, চিলড ডোরি, সটেড ভেজিটেবল এন্ড ইম্পেরিয়াল সালাদ। দর্শনদারি এই পর্যন্ত ঠিক ছিল, গুনে এসেই খাপলা মতো দুটো খাবারই একদমই ঠান্ডা ছিল, যেটা আমি খাবার মুখে তো সাথে সাথেই বুঝতে পারি। এন্ড ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না, এবং ডোরির টেস্টটা একদমই জঘন্য ছিল। ফেস দেখে আসলে বোঝা যাচ্ছে তাই না যে আমার খাবারটা একদমই ভালো লাগেনি, কিন্তু সালাদটা বেশ মজার ছিল। খাবার ঠান্ডা নিয়ে আমরা এখানে কমপ্লেন করি। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে খাবারটাকে এইমাত্র তৈরি করে দেওয়া হয়েছে, তারা বলেছে হ্যাঁ, কিন্তু মাত্র তৈরি করা দিলে খাবার এত ঠান্ডা থাকে না। আমি চুপচাপই ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড এই ক্ষেত্রে চুপ থাকে না, সে কখনোই চুপ থাকে না এই ক্ষেত্রে। সে পুরাই এখানে কথা বলা শুরু, আর আমি শুধু সামনে বসে বলছিলাম আস্তে বলো আস্তে বলো। তারপর ওইখানের লোক আসে এবং খাবারটা নিয়ে যায়, ওভেনে গরম করে আবারও আমাদের সার্ভ করে। এন্ড সেকেন্ড আমি যে খাবারটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে বিফি বোনাঞ্জা। এটার ভিতরে ছিল জিরা রাইস, সাথে ছিল বিফ দো পেঁয়াজি, সালাদ, একদম বাংলা সালাদ যেটা আমরা খাই, বাংলা সালাদ, সাথে একটা ভেজিটেবলের কি যেন একটা মেনু ছিল, নামটা ঠিক জানি না। এই খাবারটা মোটামুটি ভালো ছিল, যেমন ভেজিটেবলটা একদমই বাজে ছিল, ওটা আমার একদমই ভালো লাগে নাই, টেস্ট খুবই খারাপ ছিল। তো বিফের টেস্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট একটা রুফটপ রেস্টুরেন্ট মানে সেই তুলনায় যেটা খাবারের টেস্ট থাকার দরকার ওই টেস্টটা আসলে মিসিং ছিল। মানে মনে হলো যে আমরা লোকাল কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, মানে টেস্ট একদমই ওরকম ছিল, ইউনিক কোনো টেস্ট পাইনি আসলে। বিফ দো পেঁয়াজিটা আমার কাছে মোটামুটি লাগছে, মানে এটার এক্সপেকটেশন আমার একটু উপরে ছিল, কিন্তু এক্সপেকটেশন লেভেল একদম নিচে নেমে আসছে খাবার টেস্টের পরে। আমরা খাচ্ছি কিন্তু আমাদের নাকে মুখে চোখে সব জায়গায় শুধু হতাশা। মানে টাকা দিয়ে আসলে জিনিসটা না খেলে যদি ফ্রি খেতাম তাহলে অত খাইতামই না, কিন্তু যেহেতু টাকা দিয়ে খাচ্ছি তো সম্পূর্ণটা ফিনিশ করেই আসতে হবে। যে খাবার খাইছি তাতে করে খাবারের কোনো মার্কই দিব না। ওই খাবার খাইয়া এসা তৃপ্তি তো হয়ই নাই, পরে আমার বাসায় এসে রান্না করে আবার খাওয়া লাগছে, বোঝেন অবস্থা। আর এখানে খাবারের যে বিল দেবে এই বেচারের অবস্থা, মানে ওনাকে দেখে না আমার হিন্দি একটা প্রবাদ বাক্য মনে পড়ছে, যে কথায় আছে না, খায়া পিয়া কুছ নেহি গিলাস তোরা বাড়া আনা, মানে তার অবস্থা হয়েছে এটা।
তার দেখা দেখি আমার নিজেরও খুব বোর লাগছিল যে কি একটা অবস্থা। আর এই ছিল আমাদের খাবারের বিল, যেটা দিতে একদমই ইচ্ছা করে নাই। এই পর্যায়ে তাদের সার্ভিসও কিন্তু অনেক স্লো। আর এখানে মানে ভিড়টা কম ছিল ওদিনকে, আমি শুরুতে যেটা বললাম, কিন্তু তাদের সার্ভিস অনেক স্লো ছিল। আমরা বিল পে করেছি কার্ডে, এবং কার্ড নিয়ে সে উধাও হয়ে গেছে। 7 মিনিট 8 মিনিট চলে গেল, তার কোনো খবর নাই। আমার কথা হলো, কার্ড নিয়ে সে কি করবে? সে নিয়ে তো আসতে এখানেই হবে, তাই না? তো সে কার্ড নিয়ে কই উধাও হয়ে গেল। যাই হোক, এই ছিল আমার রামপুরা বেশ হাইপ তোলা একটা রেস্টুরেন্ট দ্য উইন্ড লঞ্জের একটা অভিজ্ঞতা, যেটা ভালো খারাপের মধ্যে দিয়ে গিয়েছে। আপনারা যারা যারা রামপুরায় রুফটপে গিয়েছেন তারা তাদের অভিজ্ঞতা কিন্তু বলতে পারেন, ভালো ছিল না খারাপ ছিল। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।